নমস্কার বন্ধুরা, আমি দীনেশ আর আপনারা দেখছেন আনন্দ বিনোদন ইউটিউব চ্যানেল। আমরা আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব, তা হলো বাসন্তী হাইওয়ে ধরে একেবারে জয়গ্রাম মোড়ের কাছে সুন্দরবন লাগোয়া কচিপাতা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তবে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যায়, চাইনিজ থেকে বাঙালি খাবার। আর আপনি যখন সুন্দরবন লাগোয়া বাসন্তী এলাকার মধ্যে প্রবেশ করছেন, তখন তো আপনাকে ভেটকির স্বাদ নিতেই হবে। কম খরচে ভেটকির স্বাদ আপনি পেতে চলে আসতে পারেন কচিপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই কচিপাতা রেস্টুরেন্টে কয়েকজন ভাইকে আমরা পেয়ে গেছি, একেবারে তারা খাবার দাবার একেবারে খাবার মেনু চার্ট নিয়ে বসে আছে। আর বুঝতেই পারছি যে শীতের শেষ আর গরমের শুরুতে একটা প্রাকৃতিক ছোঁয়া নিতে সবাই এসে হাজির হয়েছে এই কচিপাতা রেস্টুরেন্টে। যারা এখানে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে কচিপাতা রেস্টুরেন্টে এখানে এসেছেন আসলে উদ্দেশ্য কি। এখানে এসি কফি খাবো এবং এই জায়গাটা খুব সুন্দর লাগে, ওই জন্য এখন চা অর্ডার দিয়েছি, চা এসছে, চাগুলো খাবো। হালকা শীত আর গরমের শুরুতে চায়ের চুমুক একটা আলাদা মাত্রা তৈরি করে এই কচিপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এবার আমরা সরাসরি প্রবেশ করবো একেবারে রান্নাঘরের মধ্যে। হোটেল কর্তৃপক্ষকে না জানিয়ে আমরা সরাসরি ঢুকে গেলাম রান্নাঘরে। সেখানে আমরা দেখে নেব যে আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয়, সেটা দেখতে আমরা একদম সরাসরি রান্নাঘরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখছি সেখানে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দাবার বানানো হয় সেটা দেখেই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এবার আমরা দেখব কি খাবার একটা বানানো হচ্ছে। এটা কি বানানো হচ্ছে? এটা প্যান ফ্রাই মোমো। প্যান ফ্রাই, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি চাইনিজ স্টাইল মোমো। হ্যাঁ, ভ্যারাইটি স্টাইলের মোমো পাওয়া যায় এখানে। এক ধরনের মোমো এটা। হ্যাঁ, মোমো। আমরা দেখতে পাচ্ছি প্যান ফ্রাই মোমো বানানো হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে একেবারে লোভনীয় স্বাদে তৈরি করা হচ্ছে মোমো এবং চাউমিন আরও অন্যান্য খাবার। সেই খাবার আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হচ্ছে। তবে এই খাবারের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই কচিপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর আপনাদের সামনে যে ছবিটা দেখাচ্ছি তা হলো যে ছোট্ট ছোট্ট ইগলু আকারের বাড়ি দেখছেন, এই বাড়ির মধ্যে বসে শীতের শেষ আর গরমের শুরুতে আপনি এর মধ্যে বসে যদি চায়ে চুমুক দেন, এর মজাটাই একটা আলাদা। বন্ধুদের নিয়ে আপনি চলে আসতে পারেন কচিপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে এসে কিছুক্ষণ সময় কাটানোর পর আপনি ফিরে যেতে পারেন আপনার গন্তব্যস্থলে। আর সবথেকে বিখ্যাত চা পাওয়া যায় এই কচিপাতা রেস্টুরেন্টে, আর সেই চায়ের কথা না বললেই নয়, তাই চায়ের দোকানে চলে এলাম। আমরা এবারে চলে এসেছি একেবারে কচিপাতা রেস্টুরেন্টের একেবারে চায়ের দোকানে, যেখানে চা না বললেই একেবারে রেস্টুরেন্টে ঢোকাটাই মনে হয় বৃথা হয়ে যায়। সেই চায়ের দোকানে আমরা এসে উপস্থিত হয়েছি। তবে এখানে পেয়ে গেছি একজন চা প্রেমী মানুষকে, যিনি এই রেস্টুরেন্টে প্রতিনিয়ত চা খেতে আসেন। দাদা, আপনার নাম কি আছে? আমার নাম মোহাম্মদ রাশেদ। এই চায়ের দোকানে আপনি এসে দাঁড়িয়ে আছেন, কচিপাতা রেস্টুরেন্টে আপনি প্রতিনিয়ত চা খেতে আসেন। এখানে চায়ের স্বাদ কেমন এবং আপনি এখানে আসেন তার অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। চার স্বাদ খুবই সুন্দর, অমায়িক। আর যে খাবে না সে জানতে পারবে না এর স্বাদটাকে, যে খাবে সে জানতে পারবে। কচিপাতা রেস্টুরেন্টের চায়ের স্বাদ একটা আলাদা বলতে চাইছেন? অবশ্যই। তবে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।